গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে একদম দেরি করে উঠেছি, মানে কি বলবো, ঘুম ভেঙেছে একদম সকাল 7টা। তো তড়িঝড়ি করে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম। আর এই যে রাতের বাসন বলতে সেরকম কিছু নেই, হাঁড়ি আর এই কড়াইটা আছে, ব্যাস। ভাতের হাঁড়ি আর ওই কড়াই, এই দুটোকে এখন ধুয়ে নিচ্ছি। তো কোনোদিন এত লেট হয়নি, আজকে জানি না কেন মাঝখানে আমার একদম ঘুম ভাঙেনি, একদম সকাল 7টাতেই ঘুম ভেঙেছে। তো উঠে দেখলাম অনেক বেলা হয়ে গেছে। তো কালকে একটু লেট করেছিলাম ঘুমোতে, প্রায় ওই 12টা মতো বেজে গেছিলো, মানে একটা সিনেমা দেখছিলাম। তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, হয়তো তার জন্য হতে পারে। তো তার জন্য দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে এখন রান্নাটা বসাতে হবে, আর স্কুল তো আছে। তো যতই দেরি করে উঠি না কেন, রান্নাটা আমাকে টাইমেই করতে হবে। তো চলো, তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম সকাল 7টা থেকে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর খুব বড় ব্লগ ভিডিও আমার নয়, একদম ছোট্ট ছোট্ট ভিডিও। তো আশা করি তোমাদের একঘেয়েমি লাগবে না, ছোট্ট একটা ভিডিও, প্লিজ স্কিপ না করে দেখবে। আর এদিকে তারপরে চলে এলাম, অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো ভাঁজ করা হয়নি। আর ক্যামেরাটা এমনভাবে সেট হয়েছে দেখো, মানে আমার ভালোভাবে ক্যামেরাও সেট করতে পারিনি। মনে হলো যেন ক্যামেরাটা ঠিকই সেট করেছি, কিন্তু আমি পরে আর মানে সেটা দেখিনি, জানো তো। তো যাই হোক, মানে আমাকে ফেসটা দেখায়নি আর কি। তোমাদেরকে কাজটা দেখিয়ে দিই কীভাবে আমি জামা কাপড় ভাঁজ করে রেখে দিচ্ছি। তো দেখতেও কেমন লাগে না, মুখটা না দেখালে, সেটাই। আমারও কীরকম একটা লাগছে, কিছু করার নেই, জানো তো, ক্লিপটা তো আর বাদ দিতে পারি না। তো এই জ্যাকেটটা পরেছিলাম, তো ওটাও বের করেছিলাম, ধুয়ে নিয়েছি, এটাকে আবার রেখে দেবো। কারণ খুব ঠান্ডা, সেরকম যখন বাইরে কোথাও যাই তখন ওটা মানে ব্যবহার করে থাকি। আর এই যে ট্র্যাক স্যুটটা, এটা বাড়িতেই পরি। তো এগুলো সব কাচা হয়েছে, একদম ধুয়ে এগুলোকে রেখে দিচ্ছি ভাঁজ করে। আর এখন ঠান্ডা একদম, বাইরে তো বেরোতে ইচ্ছা করছে না। তো ভাবলাম যে যাই হোক, কাজগুলো করে নিই, তারপরে একদম রান্না বসাবো। আর রান্নাটা বসাবো মানে চা করে নেবো, চা করার পরে রান্না বসাবো। তো আমার হাজব্যান্ড এখনও কিন্তু ঘুম থেকেই ওঠেনি, তো সে উঠবে, তারপরে হচ্ছে রান্নাবান্নার কাজ শুরু হবে। তো তারপরে সে উঠে ফ্রেশ হচ্ছে, আর আমি ওদিকে ভাতের মানে চাল ছেড়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে লিকার চা করে নিচ্ছি দুজনের জন্য। তো চিনি দিয়েছি আর গুটি মরিচ দিয়েছি, এদিকে আদা করে দিলাম। তো সকালবেলায় লিকার চাটা বেশ ভালোই লাগে, মানে সর্দি কাশি হবে না, ঠান্ডার সময় খাওয়াটা মনে হয় শরীরে খুব উপকার। মানে যতই বলে এই আদা, জল, একটু গুটি মরিচ দেওয়া জল খাওয়া না সকালবেলায় খুব ভালো, জানো তো। মানে যাদের কোলেস্টেরল থাকে তাদেরও কোলেস্টেরল হওয়ার সম্ভাবনা থাকবে না। সকালবেলা দুধ চাটা অ্যাভয়েড করাটাই ভালো। তো দুজনে মিলে লিকার চা খেয়ে নিলাম। তারপরে যে রান্নায় কী কী থাকছে দেখাচ্ছি। তো আমার হাজব্যান্ড বলছে আজকে বাঁধাকপি মানে শাকের ভাজা করতে। বাঁধাকপি তরকারি না, সে খুব একটা পছন্দ করে না, আমি মোটামুটি খাই, কিন্তু সে বলছে ভাজাটা আমার খুব ভালো লাগে। আর এই সময় মানে মাঝখানে কারেন্ট আবার চলে গেল, মানে কিছু করার নেই। মানে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা দেখে যে আলোর পরিমাণটা কম। তারপরে এই যে আবার লাইটটা এলো। তো যাই হোক, রান্নাটা করছি, এদিকে বাঁধাকপি ভাজাটা করে নিচ্ছি। আর সর্ষে ফোড়ন দিয়েছি, কালো সর্ষে ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে করছি। এখানে আমি কিন্তু রসুন ইউজ করিনি, ভালোই লাগছিল বেশ। তোমরা কারা কারা বাঁধাকপি শাকের ভাজা খেতে পছন্দ করো অবশ্য কমেন্টে জানাবে। আর রান্নায় থাকবে মূলো, সিম, আলু, টমেটো দিয়ে একটা সবজি, নিরামিষ ঘন্ট আর কি। নিরামিষ অ্যাকচুয়ালি নয়, হ্যাঁ, আদা রসুন আমি ব্যবহার করিনি, পেঁয়াজটা দিয়েছি। এটাকে আমি মানে নিরামিষ পুরোপুরি বলা যাবে না, যেহেতু পেঁয়াজ ইউজ করেছি। তো শীতকালে এইসব সবজি তো বেশ ভালোই লাগে। পাঁচ মিশালি সবজি এর মিলে একটা ঘন্ট করলেও না বেশ ভালো লাগে। তো এরকম শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে এরপরে একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। অল্প একটু পেঁয়াজ দিলে কিন্তু দেখবে যে কোনো ঘন্টতে মানে ঘাঁটাতে একটু সবজিটার টেস্ট কিন্তু খুব সুন্দর, মানে ভালো লাগে বেশ। পেঁয়াজের মানে মনে হয় যেন একটু মিষ্টি মিষ্টি স্বাদ বেশ সুন্দর লাগে, জানি না কেন আমার মনে হয়। তো পেঁয়াজ দিয়ে তারপরে এই যে মূলো, সিম, আলু আর টমেটো একটা কেটে দিয়ে দেবো, সব মিলে একটা ঘন্ট করে দেবো। আর সেরকম কিছু করিনি। তারপরে একটা ডিম ভেজে দিয়েছিলাম, ব্যাস। এগুলো দিয়েই আজকে আমাদের খাওয়া হয়ে গেছিলো। তো রান্নায় খুব একটা আজকে করিনি। আর ভাতটা এখনো পর্যন্ত হয়নি। তারপরে ভাতটা হয়ে গেল, ভাতটা ঢেলে তরকারিগুলো করে নিলাম, করে এই যে ঘরটা একটু ঝাড় দিতে এলাম। এই রুমটা তোমাদের সামনে সচরাচর আমি শেয়ার করি না, এই রুমটা আমরা খাওয়া দাওয়া করি। আর কোনো গেস্ট এলে বাড়িতে তাকে থাকার জন্য এই রুমটা দিয়ে থাকি। তো যাই হোক, তোমাদের সামনে কথাগুলো বলে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে এত দূরেই রাখলাম, আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।